আচ্ছা, আহ, এখানে যেই সফটওয়্যারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এখানে ইনক্লুডেড ল ফার্মের জন্য মেইনলি। সো এটা ব্যাকএন্ড ব্যাকএন্ড করা হয়েছে মেইনলি লারাভেল দিয়ে, আর ফ্রন্ট এন্ড হচ্ছে ভিউ ইউজ করা হয়েছে। সো আমরা যদি হচ্ছে মেইনলি বলি যে এটার হোস্টিং পার্ট প্লাস হচ্ছে ডোমেন পার্ট, এই জিনিসগুলো নিয়ে যদি কথা বলি, মেইনলি হচ্ছে আহ, এটার ডোমেন আর হোস্টিং এর ক্ষেত্রে হচ্ছে এটার পেমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ইয়ের উপর, মানে আপনি হচ্ছে কোথায় এটা হোস্ট করতেছেন ওইটার উপর। যেমন দেখা যায় যে অনেক সময় নর্মাল যদি আপনি কোনো একটা জায়গায় ইয়ে করেন, সেক্ষেত্রে ১,০০০ ১,৫০০ এরকমের মধ্যে পড়ে, কিন্তু তখন দেখা যায় যে স্পিডে তো হয়তো ভালো ভালো হয় না। মেনলি হচ্ছে সাধারণত হচ্ছে বিপিএস এ হচ্ছে যদি হোস্ট করে, সেক্ষেত্রে হচ্ছে স্পিডটা ভালো পাওয়া যায়। তো ওই জায়গায় দেখা যায় যে হোস্টিংটা করলে স্পিডটা আপনি হচ্ছে আপনার আশানুরূপ পাবেন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে হয়তো কস্টটা একটু বেশি পড়বে, বাট ইউ উইল বি স্যাটিসফাই। তো সেক্ষেত্রে হচ্ছে বিপিএস এর ক্ষেত্রে যদি হয়, তাহলে হচ্ছে আপনার ডোমেন এবং হোস্টিং এই পুরো জিনিসটা নিয়ে আপনার বাজেট রাখতে হবে অ্যাটলিস্ট। মানে এটা হচ্ছে ডেভেলপমেন্টের বাইরে আর কি। ডেভেলপমেন্টের বাইরে হচ্ছে এই জায়গায় আপনার বাজেট রাখতে হবে ২ থেকে ২.৫ মতো আপনার রাখতে হবে। এই বাজেটের মধ্যে হচ্ছে আপনার আপনার সফটওয়্যার হচ্ছে হোস্ট হবে। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সফটওয়্যারের বাইরের কথা। এখন যদি আমরা সফটওয়্যারের উপরে চলে আসি, তাহলে হচ্ছে আমরা শুরুতে যেই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে সাধারণত ড্যাশবোর্ডের মধ্যে আমরা সবকিছুরই একটা সামারি রাখি। এখানে হচ্ছে ইউজার মেনলি হচ্ছে আহ, আমি আগে বলে নিই, এটা কিন্তু হচ্ছে ফুল কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসেই এটা করা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু হচ্ছে এখানে ডামি ডাটা ইউজ করা হয়েছে। সো এটা একটু ইয়ে করে, মানে একটু বুঝে নিতে হবে আর কি, যে এখানে হয়তো সব একদম রিয়েল ডাটা হবে না। সো আমি ড্যাশবোর্ডের ক্ষেত্রে হচ্ছে যে এখানে একটা সামারি থাকে আর কি ইউজারের জন্য, যে এখানে সে ওভারঅল সব কিছু দেখতে পারবে শর্টকাট। যেমন এখানে অ্যাক্টিভ ক্লায়েন্টস দেখা যাচ্ছে, ওপেন কেসেস, বিলেবল আওয়ার্স, তার মোট রেভিনিউ কত এটা দেখা যাচ্ছে, রিসেন্ট ক্লায়েন্টস, মানে একদম রিসেন্টলি হচ্ছে কোন কোন ক্লায়েন্ট অ্যাড হয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। সো এইটাই হচ্ছে মেনলি ড্যাশবোর্ড। এরপর যদি আমি ক্লায়েন্টের কাছে আসি, সাধারণত হচ্ছে আপনি হচ্ছে একটা সফটওয়্যার ফার্ম, সরি, একটা ল ফার্মে আছেন, অবভিয়াসলি আপনার কাছে ক্লায়েন্ট আসবে। সো আপনার ক্লায়েন্টের ইনফরমেশন অবভিয়াসলি লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ক্লায়েন্টের ইনফরমেশন হচ্ছে যখন সো এখানে এমন কিছু আর নাই, এখানে জাস্ট হচ্ছে এরপর এখানে আপনি সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে এটা আসবে, যার নাম সার্চ করবেন ওই ক্লায়েন্টের নাম এখানে চলে আসবে। এরপরে হচ্ছে কেসেস এন্ড ম্যাটার্স। আপনার যে ক্লায়েন্ট আসছে, ওই ক্লায়েন্ট অবভিয়াসলি হচ্ছে তার কোনো একটা রিজনে আসছে। তার হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, তো এই প্রবলেমের জন্যই সে এখানে আসছে, তো সলভ করার জন্য। তো তার এই প্রবলেমটা কি ওইটা জানার জন্য হচ্ছে আপনি এই সেকশনে আসবেন। এখানে নিউ কেসেস যেটা আছে, নিউ কেসেসে হচ্ছে ক্লিক করবেন। নিউ কেসেসে ক্লিক করলে হচ্ছে আপনার কেসের টাইটেলটা কি, কি ধরনের প্রবলেম, তারপরে ওই ক্লায়েন্টের নাম কি, এখানে কেস টাইপটা হচ্ছে এখানে ডিফল্ট অনেকগুলা ইয়ে থাকবে, এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে ওই কেসের স্ট্যাটাসটা কি, এটা কি ওপেন নাকি ক্লোজ নাকি অন হোল্ড। ডিফল্ট হচ্ছে শুরুতে ওপেন থাকবে, আপনি চাইলে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রায়োরিটি হচ্ছে যেমন এই কেসের প্রায়োরিটিটা কেমন, এটা কি হাই নাকি মিডিয়াম নাকি অন্য কিছু। যেমন হতে পারে যে আপনারা হাই প্রায়োরিটি যেই
কেসগুলো, এগুলোকে আপনারা হচ্ছে আলাদা করে ফিল্টার করে রাখেন, এগুলোতে আপনারা বেশি প্রায়োরিটি দেন। তো এটাকে হচ্ছে আপনারা যেন ট্র্যাক করতে পারেন, এর জন্য হচ্ছে এই প্রায়োরিটিটা হচ্ছে এই মানে প্রায়োরিটি পোর্শনটা রাখা হয়েছে। যদি হাই হয় তাহলে হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে ট্র্যাক করতে পারবেন যে এই ক্লায়েন্টের কেসগুলো হচ্ছে হাই প্রায়োরিটি। ওকে, দেন ন্যাচারালি এখানে হচ্ছে আপনি এই কোন লয়ারের আন্ডারে হচ্ছে কেসটা যাচ্ছে ওইটা হচ্ছে এখানে দিবেন। দেন যখন এখানে ক্রিয়েট কেসে দিবেন, দেন হচ্ছে এখানে ওই কেসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে টাইম ট্র্যাকিং। টাইম ট্র্যাকিংটা হচ্ছে আপনি একজন ক্লায়েন্টকে কতক্ষণ সময় দিবেন। ধরেন হচ্ছে একজন ক্লায়েন্ট, সে একটা কেস নিছে, এখন ওই ক্লায়েন্টের জন্য হচ্ছে কত টাকা চার্জ হবে ওইটা ডিপেন্ড করবে হচ্ছে আওয়ারের উপর, যে ওই ক্লায়েন্টকে হচ্ছে আপনি কতক্ষণ সময় দিবেন। এমন হতে পারে যে একজন ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টকে হচ্ছে আপনি 5 ঘন্টা সময় দিলেন, প্রত্যেকটা আওয়ারের জন্য তার কাছ থেকে হচ্ছে আপনি 2000 টাকা চার্জ করবেন। হ্যাঁ, ওইটা ডিপেন্ড করে যে আপনি কত আওয়ারে কত টাকা তার কাছ থেকে চার্জ করবেন, ইট ডিপেন্ডস। সো এইটা হচ্ছে আপনি এই জায়গা থেকে হচ্ছে সিলেক্ট করবেন, যেমন ক্লায়েন্টের নাম, ওই ক্লায়েন্টের কেসটা কি ছিল, তারপর হচ্ছে এই যে আওয়ার্স, যে আপনি এই ক্লায়েন্টকে ধরেন 10 ঘন্টা সময় দিবেন। এখন প্রত্যেকটা সময় জন্য তার রেট হচ্ছে আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। এটা 1000 হতে পারে বা ক্লায়েন্ট ভেদে এটা 1500 হতে পারে, ইট ডিপেন্ডস। বা এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইয়ের উপর, ওই ফার্মের উপর, যে তারা কত টাকা করে রাখতেছে। সো এই জায়গায় যখন আপনি এটা ক্লিক করবেন তখন হচ্ছে ওই ক্লায়েন্টের হচ্ছে এই যে এই জায়গায় এই যে তার জন্য কতক্ষণ সময় বরাদ্দ করা হয়েছে এবং প্রত্যেকটা আওয়ারের জন্য কত টাকা হচ্ছে তার পে করতে হবে, এই জায়গায় এটা চলে আসবে। এর জন্য হচ্ছে এই যে সাথে টোটাল যে মোট কত টাকা তার পে করতে হবে। আর স্ট্যাটাসটা বিলেবল মানে হচ্ছে যে মানে এটা কি সে মানে বিল দিবে নাকি বিল দিবে না আর কি, ওটার জন্য। যেমন এখানে যখন আমি দিই এই যে স্ট্যাটাসটা বিলেবল নাকি নন বিলেবল, সো এটা অবভিয়াসলি বিলেবলই হবে, সবসময় বিলেবলই হবে। ওকে, এবার হচ্ছে বিলিং বা ইনভয়েসেস। বিলিং বা ইনভয়েসেস বলতে বোঝানো হচ্ছে ধরেন এই যে আপনার ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের জন্য যে হচ্ছে এতটুকু সময় বরাদ্দ করা হয়েছে, আপনি হচ্ছে এতটুকু সময় তারে দিলেন, হ্যাঁ এতটুকু সময় তারে দিলেন, এখন হচ্ছে তার তো পে করতে হবে। তো সে যে পে করলো ওই পের যে একটা রসিদ বা হচ্ছে একটা রেকর্ড, ওইটা তো তার থাকতে হবে। সো এইটাই হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে হবে, যেমন ক্রিয়েট ইনভয়েস। আপনি যখন এটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে ওই ক্লায়েন্টের এগেইনস্টে একটা ইনভয়েস ক্রিয়েট হবে। ওই ইনভয়েসের মধ্যে কি থাকবে, ওই ইনভয়েসের মধ্যে থাকবে যে ওই ক্লায়েন্ট আপনাকে কত টাকা দিচ্ছে, ওই ক্লায়েন্টের হচ্ছে কত টাকা বকেয়া ছিল, মানে কত টাকা তার মোট কত টাকা তার দেওয়ার কথা, কত টাকা সে দিছে, কত টাকা তার ডিউ আছে, এবং যত টাকা তার দেওয়ার কথা পুরোটা কি সে পে করছে কিনা নাকি কোনো ডিউ আছে, ওই পুরো জিনিসটা হচ্ছে এই জায়গা থেকে ক্রিয়েট করা হবে। যেমন আপনি এখানে ওই ক্লায়েন্ট সিলেক্ট করবেন, তার যে মোট অ্যামাউন্ট ওই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করবেন, তার মোট যে বিলেবল আওয়ার ছিল ওই বিলেবল আওয়ারটা হচ্ছে এখানে দিবেন। যখন হচ্ছে আপনি এখানে ক্রিয়েট ইনভয়েস করবেন তখন হচ্ছে এই যে এরকম একটা ইনভয়েস ক্রিয়েট হবে। ওই জায়গা থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কত টাকা হচ্ছে আপনি পে করছেন। যদি পুরোটা পে করেন তাহলে পেড হবে, যদি আপনি কিছু টাকা পে করছেন কিছু টাকা পে করেন নাই তাহলে পেন্ডিং হবে। আর যদি মনে করেন যে অনেক টাকা ডিউ আছে তাহলে হচ্ছে এই যে আবার ডিউ দেখাবে। আর
ড্রাফট মানে হচ্ছে যে মানে আপনি পে করেন নাই, এমন একটা সিচুয়েশন। সো এটা হচ্ছে মেইনলি ইনভয়েস। তারপর হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টটা হচ্ছে যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে, যে এটা কিভাবে হবে, ডকুমেন্টটা কোন ওয়েতে থাকবে। ইট টোটালি ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট, বাট অ্যাট দ্য মোমেন্ট ইন জেনারেল যে একটা ওয়েতে থাকে ওই ওয়েতেই রাখা হয়েছে আর কি, বাট ইট উড চেঞ্জ ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্টস। যেমন হচ্ছে এখানে আমি আপলোড একটা সেকশন আছে, ওই আপলোড সেকশনে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমার যে ক্লায়েন্টের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো হচ্ছে আমি এখানে আপলোড করতে পারবো। এখন এটা এটা সাধারণত ফোল্ডার ক্রিয়েট করতে পারে, যেমন ফোল্ডারের ভেতরে হতে পারে, যেমন যে কোনো একটা ক্লায়েন্টের নামে হচ্ছে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, ওই ক্লায়েন্টের ফোল্ডারের নামের মধ্যে হচ্ছে আপনি আলাদা আলাদা করে তার যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো হচ্ছে আপলোড করলেন। ওই ফাইলগুলো পিডিএফ ফাইল হতে পারে, ওই ফাইলগুলো এক্সেল ফাইল হতে পারে, বা ডিফারেন্ট টাইপের ফাইল হতে পারে, একটু ডিফারেন্ট ফরম্যাটের ফাইল হতে পারে। সো ওইটার মধ্যে হচ্ছে আপনি আবার চাইলে এডিট করতে পারবেন, আপনার জায়গায় হচ্ছে এডিট করতে পারবেন। কোনো একটা ফাইলে হচ্ছে আপনি কিছু জিনিস আর অ্যাড করা লাগতে পারে। সো ধরেন এটা একটা ওয়ার্ড ফাইল, সো ওই জায়গাতে হচ্ছে আপনি আবার এডিট করে সেভ করে দিলেন, ঠিক আছে, ওইরকম হইতে পারে। আবার এটা এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী অবভিয়াসলি চেঞ্জ হতে পারে। তখন হচ্ছে এটা অবভিয়াসলি ওই ইয়ে তো থাকবেই যে এটা কোন ক্লায়েন্টের, এবং এটা এই যে এই ডকুমেন্টটা এটা হচ্ছে কোন ক্লায়েন্টের জন্য হচ্ছে ইস্যু করা হয়েছে। সো এই জিনিসগুলোর ট্র্যাকিং অবশ্যই থাকবে আর কি এখানে। আর হচ্ছে লাস্ট হচ্ছে রিপোর্টস। রিপোর্টসের মধ্যে হচ্ছে এটা এখানে ওভারঅল দেখানো হয়েছে, বাট পুরো রিপোর্টটা হচ্ছে আলাদা আলাদা স্প্লিট হয়ে হতে পারে। যেমন এখানে হচ্ছে আপনার মান্থলি রেভিনিউ, আপনার এই মাসে হচ্ছে কত রেভিনিউ আসছে, তারপর হচ্ছে কেসেস বাই প্র্যাকটিস এরিয়া, যেমন কন্ট্রাক্ট ল এত, কর্পোরেট ল এত। সো এখানে হচ্ছে মেনলি একটা সামারাইজ করা হচ্ছে আর কি হিসাবে। সো দিস ইজ দ্য রিপোর্ট। এটাও হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে আর কি আসলে ওভারঅল একটা ডেমো।